পশ্চিমবঙ্গের শিক্ষকরা চাকরির ক্ষেত্রে কি আদৌ নিরাপদ? নিয়োগে দুর্নীতি ও বেনিয়মের জেরে যোগ্য শিক্ষকদের এমনিতেই চাকরি বাতিল হওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে রাজ্যে। সেই সব শিক্ষকদের পুনরায় পরীক্ষায় বসতে হয়েছে। এবার চিন্তার কারণ যাদের নিয়োগের কোনো অভিযোগ নেই তাদের ক্ষেত্রেও। এবার সার্ভিস কমিশনের মাধ্যমে স্বচ্ছভাবে নিয়োগ পাওয়া শিক্ষকদেরও চিন্তার কারণ দেখা দিয়েছে। কারণ সুপ্রিম কোর্টের একটা গুরুত্বপূর্ণ রায়ের জেরে শিক্ষকদের ফের যোগ্যতার প্রমাণ দিতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ এক মামলার রায়ে জানিয়েছেন, সমস্ত শিক্ষকই টেট পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই তবেই তাদের চাকরি থাকবে। সুপ্রিম কোর্টের এই রায় মেনে অন্ধ্রপ্রদেশে শিক্ষকদের টেট পরীক্ষা নেওয়া শুরু হয়েছে। অন্য রাজ্যে এই রায়ের বিরোধিতা করলেও পশ্চিমবঙ্গ সরকার নির্বাচনের কারণে এখনো চুপ রয়েছে। দুদিন আগে কলকাতায় আসেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শিক্ষক সম্মেলনে যোগ দেন তিনি। শিক্ষকদের তরফে এই রায়ের বিষয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান জানতে চান শিক্ষকরা। শিক্ষামন্ত্রী ইঙ্গিত দিয়েছেন তারা আদালতের রায়ের পক্ষে, ফলে চিন্তা বেড়েছে শিক্ষকদের। এই অবস্থায় গত শনিবার 14 ফেব্রুয়ারি বোলপুরে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের বীরভূম জেলা সম্মেলনে শিক্ষকদের জ্বলন্ত এই সমস্যার কথা তুলে ধরেন সংগঠনের রাজ্য সভাপতি ইসরারুল হক মন্ডল। তিনি বলেন, শিক্ষকদের কাছে এখন দুইটি রাস্তা খোলা, হয় টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া, আর না হলে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করা। তাছাড়া আর কোনো উপায় নেই। এখন থেকে পারলে টেট পড়াশোনা করেন, নাহলে কোর্টে যান। ভারতবর্ষের দুটো রাস্তা আছে, হয় আপনার কোর্টে গিয়ে কোর্টে রায় সংশোধন করা, অথবা পার্লামেন্টে এটাকে সংশোধিত করা, অর্থাৎ 2010-এ যে অ্যামেন্ডমেন্ট মনমোহন সিং এর আমল হয়েছিল সেটা করা। আমরা কিন্তু কোনোটাই নাই, আমরা কোর্টেও নাই, পার্লামেন্টেও নাই, আমরা আছি শুধু আয় যায় ঘরে যায়। তো আমরা এটা চাইছি যে রাজ্য সম্মেলনে এই রায়েতে পরিষ্কার বলে দেওয়া আছে যে আপনাদেরকে 2 বছর টাইম দেওয়া হলো গোটা ইন্ডিয়াতে। যারা 2010 সালে এই রায় আইন কার্যকারী যেদিন থেকে হচ্ছে তার আগে পর্যন্ত ভারতীয় সংবিধানে 142 নম্বর ধারা প্রয়োগ করে তাদেরকে এই আওতায় আনা হয়েছে, সেটা দেখার দায়িত্ব রাজ্য সরকারের। মামলাটা ছিল আঞ্জুমান একটি ট্রাস্টে গুজরাটে, এই মাইনরিটি ইনস্টিটিউশনের মামলা। মাইনরিটি ইনস্টিটিউশনে আর্টিকেল 30 এবং আর্টিকেল 21কে কেন্দ্র করে কনফ্লিক্ট আছে, যার জন্য লার্জার বেঞ্চে মামলাটা আছে। স্কুল ডিপার্টমেন্ট এখান থেকে যারা স্কুলে শিক্ষকতা করছেন তারা টেট থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই, যার জন্য সংসদে সেন্ট্রালের যে মিনিস্টার, এডুকেশন মিনিস্টার, তিনি তার বক্তব্যে ক্লিয়ার করে দিয়েছেন। শুধুমাত্র মাইনরিটি ইনস্টিটিউশন এই রায়ের মধ্যে কতটা কার্যকারী হবে কিনা এটাই চিফ জাস্টিসের বেঞ্চে এখন বিচারাধীন। সংগঠনের জেলা সম্মেলনে শিক্ষা ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন ইসরারুল মন্ডল। তার কথায় শিক্ষকদের গুণগত মান ও পারফরমেন্সের উপর ভিত্তি করেই বেতন দেওয়া উচিত। ঠিক যেমন কলেজে গ্রেডিং পদ্ধতিতে প্রমোশনের ব্যবস্থা রয়েছে, সেই পদ্ধতি চালু করতে হবে স্কুলের শিক্ষকদের জন্য। তাহলে শিক্ষকদের পারফরমেন্সের গুরুত্ব বাড়বে। সেই সঙ্গে সরকারি প্রকল্পের কাজের দায়িত্ব থেকে শিক্ষকদের অব্যাহতি দিতে হবে। শিক্ষকরা যাতে শুধু পড়াশোনা করানোর দিকে নজর দিতে পারেন, সেই বিষয়টি নিশ্চিত করতে পারলে শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটবে। এই সমস্যা থেকে উত্তরণ করার জন্য আমাদের একটা প্রস্তাব আছে যে কাজের নিরীক্ষে বেতন করতে হবে। এই কথাটা কিন্তু ব্যাখ্যা করছি আমি, শুধু এই 2-3টে কথাই ব্যাখ্যা করব। যে কলেজে আছে গ্রেডিং সিস্টেম, এবং আমেরিকা, জার্মান, জাপানে আমি জিজ্ঞেস করছিলাম স্যারদের, ওখানে স্থায়ী কোনো শিক্ষকের ব্যবস্থা নয়, মানে 3 দিন 4 দিন করে কন্ট্রাকচুয়ালি ভাবে কাজ করে, কাজের নিরীক্ষে বেতন। তো আমরা কলেজে যে গ্রেডিং সিস্টেম আছে, আমাদের টিচারদের সমস্ত খারাপ নয়, 90% টিচার হয়তো ইফোর্ট দেওয়ার মানসিকতা আছে, নীতি প্রণয়নের ভুল আছে, ইমপ্লিমেন্টেশনের ভুল আছে। আমরা চাইছি যে যারা কাজ করতে চাইছেন তাদের একটা প্রমোশনের সিস্টেম আনা হোক, অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যাসোসিয়েটেড টিচার বা টিচার কলেজের মধ্যে এরকম গ্রেডিং স্কেল করা হোক। ওই ঢুকাই একই জিনিস আর রিটায়ার্ড পর্যন্ত যারা কাজ করছে তাদেরকে অনুৎসাহিত করছে যারা কাজ করে না। এই সিস্টেমের পরিবর্তন হওয়া দরকার। এটা প্রথমে, এটা আজকে আপনারা রেকর্ড রাখতে পারেন, ওয়েস্ট বেঙ্গলের কোনো ব্যক্তি এই কথাটা বলেনি। এই নীতিটাকে যখন আমাদের সংগঠনে ঢুকাতে হয়েছিল, রাজ্য নেতৃত্বের সঙ্গে বারবার এটাকে আলোচনা করে এই পয়েন্টটাকে আনা হয়েছে যে কাজের নিরীক্ষে প্রমোশন করে। এবং গ্রুপ ডি, তার হয়তো যোগ্যতা আছে, সে ক্লার্কে যেতে পারবে। হেডমাস্টারদেরও প্রমোশনের ব্যবস্থা রাখা হোক, তাদেরও ইনক্রিমেন্টের ব্যবস্থা রাখা হোক। এটা সব ডিপার্টমেন্টই আছে,
কিন্তু স্কুল শিক্ষাকে নষ্ট 34 বছর ধরে ওরাও গবেষণা করেনি, এরাও 15 বছর ধরে নষ্ট করে দিয়েছে। কারণ এদিকে একটা কথাই বোঝানো হয়েছে যে তুমি ঢুকে গেলে বাস, আর কিছু দরকার নেই, তুমি ব্যাগ নিয়ে ওখানে মিটিং আছে 2টোর সময়, ওখানে অমুক আছে, তুমি করলেই হবে। এটা হতে পারে না। শিক্ষক যদি তার শিক্ষকতার পেশার মধ্যে ফিরে না আসতে পারে, তাহলে শিক্ষা ব্যবস্থায় ধ্বংস হয়ে যাবে। শুধু সরকার পরিবর্তন করে কিছু হবে না। আগামী 28শে মার্চ কলকাতায় বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের রাজ্য সম্মেলন রয়েছে। সেই সম্মেলনে শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে এই সংগঠন। কারণ শিক্ষকদের স্বার্থে বিগত 10 বছর ধরে এই সংগঠন কাজ করে চলেছে। সেই ধারা অব্যাহত রাখতে শিক্ষকদের মধ্যে টেট জটিলতার বিষয়টি তুলে ধরছে তারা।